টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরা অনেক অনেক ভালো আছি। আর তোমাদের কাশ্মীরের ব্লগগুলো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। রেডি হয়ে যাব, কারণ এখন হচ্ছে বৈষ্ণবী মাতার মন্দির নিয়ে যাবে কিছুক্ষণ পরে, তার জন্য রেডি হয়ে নেব। আর তোমাদের সাথে যেটুকু আমি ক্যাপচার করব সমস্ত কিছু শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। সো গাইস, আমরা তো রেডি হয়ে চলে এসেছি নিচে, এখনও অনেকে আসেনি, সেই জন্য আমরা বসে ওয়েট করছিলাম। তারপর তো ছবি আর ভিডিও তুলছিলাম। আর এই দিদির সাথে এইবারই আলাপ হয়েছে, তো ভীষণ ভালো দিদিটা। আর দিদির একটা মেয়েও আছে, সেও খুব মিশে গেছে আমাদের সাথে, খুব বাচ্চা মেয়েটা। তো তারপর আমরা এদিকে দেখো যাচ্ছি হাঁটতে হাঁটতে, কারণ বৈষ্ণবী দেবী মন্দির যাবো, তো সেই জন্য রেজিস্ট্রেশন করাতে। আর এই অফিসটা কিন্তু একদম আমাদের হোটেলের কাছেই ছিল। আমরা কাউন্টারের এখানে চলে এসেছি। আর শুধুমাত্র আধার কার্ডটাই লাগবে, আধার কার্ড ছাড়া কিন্তু নো এন্ট্রি, মানে রেজিস্ট্রেশনটা আধার কার্ড ছাড়া হবেই না। তো আর এখানে লাইনে যারা সবাই আছে সবাই আমাদের সাথেই এসেছে। আর এই কার্ডের একটা মানে গুরুত্ব আছে, সেটা হলো একটা পিন আছে। তুমি যদি কখনো দল ছাড়া হয়ে যাও, তোমাকে যদি তোমার আত্মীয় স্বজনরা খুঁজে ওই পিন নাম্বার ট্র্যাক করে বলতে পারবে তোমার লোকেশনটা কোথায়। এখন 6টার মতো বাজছিল, কিন্তু দেখো একটু সন্ধ্যা হয়নি, কারণ এখানে 8:30টার দিকে সন্ধ্যা হয়। আমাদের ওখানে তো কখন সন্ধ্যা হয়ে যায়। তো এদিকে একদম রেডি। তো বন্ধুরা, এদিকে আমরা একদম রেডি হয়ে গেছি আর খুব তাড়াহুড়োর মধ্যে আছি। তো এদিকে হালকা পাতলা একটা জামা পরে নিয়েছি, শু আর একটা হালকা ব্যাগ নিয়েছি, ব্যাস একদম রেডি। তো চল এখন বেরোনো যাক। আমরা তো রেডি হয়ে চলে এসেছি নিচে। আর দেখো সবাই কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে হোটেলের সামনে থেকে নিয়ে এলাম টোটো, একদম যেখানে গেট, তো সেখানে আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে, মানে তার একটু আগে তো নামিয়ে দিয়ে আসবে। এখান থেকে হেঁটেও যাওয়া যাবে, খুব একটা যে বেশি দূর সেটা নয়, বাট অটো করে গেলে টাইমটা একটু কম লাগবে। আর এদিকে প্রচুর রাস্তা ধারে ধারে দোকান আছে। তো দেখো গাইস, আমরা কিন্তু লাইন দিয়ে দিয়েছি। আর এইদিকে আমরা সবাই একটা করে লাঠি নিয়ে নিয়েছি, কারণ এই লাঠি ছাড়া পাহাড়ে ওঠাটা জাস্ট অসম্ভব, তো সেই জন্য। আর এদিকে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েও আছি, অনেকটা দূরে কিন্তু লাইন হয়ে গিয়েছিল। সবার প্রথমেই আসবে এই গেটটা, এই গেটটার পরেই চেকিং হচ্ছিল, তো সেই জন্যই একটু এখানটায় লাইনটা হয়েছে আর কি। তো তারপরে দেখো আমরা যে মাতাদির নাম করে যে ব্যান্ডগুলো কিনেছিলাম, তো সেগুলো এঁটে নিলাম। এগুলো আটলে না বেশ দেখতে ভালোও লাগে, আর মনটা বেশ মানে একটা শান্তি আসে। জয় মাতা। সো গাইস, আমরা কিন্তু ভীষণ এক্সাইটেডও ছিলাম যে প্রথমবার পাহাড়ে এরকম ট্র্যাক করে উঠবো, প্লাস মনে একটা ভয়ও লাগছিল যে পারবো কিনা। আমরা কিন্তু কোনো ঘোড়া, কোনো পালকি, মানে কোনো কিছু নিইনি, আমরা জাস্ট পুরোটা হেঁটে উঠেছি। রাস্তাটা ওই টোটাল 30 কিলোমিটারের মতো হবে, যেতে 15 আসতে 15। তো সমান রাস্তায় যেটা 2 কিলোমিটার, পাহাড়ি রাস্তায় কিন্তু সেটা 10 কিলোমিটারেরও বেশি। তো যাই হোক, এখানটাতে তো আমরা সবাই একসাথেই হাঁটছিলাম, তারপরে যে যার আলাদা হয়ে গেছিলাম, মানে আমরা 5 জন একসাথে ছিলাম, আর ছিল আমাদের সাথে একটা দিদি। আর এখানে একটা বেশ ভালো বড় সড়ো মার্কেটও ছিল, তারপরে রাস্তাতেও অনেক দোকানপত্র ছিল। আমরা তো হাঁটতে হাঁটতে অনেকবার রেস্টও নিয়েছি, আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো। আর উপর থেকে জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে কাটরা শহরটাকে। আবারও রেস্ট নিতে বসেছি এইদিকে। বাপরে, অনেকটা হেঁটে ফেলেছি, অনেকটা। এখন কটা বাজছে বলো তো? 11:35। আর আমরা হাঁটতে শুরু করেছি ওই 9:30টার পর থেকে। 2 ঘন্টার মতো হাঁটা হয়ে গেছে। জানি না কত কিলোমিটার হেঁটেছি, বাট 2 ঘন্টার মতো হেঁটেছি। সবাই বসে বসে রেস্ট নিচ্ছি, রেস্ট। ওই কেমন লাগছে? এই দেখো পুরো দারুণ লাগছে এখান থেকে, অসাধারণ অসাধারণ। দূর দূর সে এখানে পুরো রাস্তাটা আমরা 5 জন, আর আমাদের সাথে ছিল ওই দিদিটা। তো আমরা পুরো রাস্তাটা হেঁটে গেছি আর একসাথে। তারপরে এদিকে দেখো নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস, আর যে যেখানে পেরেছে বসে পড়েছি। আর এই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু এই দিদিটাই খাওয়ালো। তো এই রাতে না আমরা কিচ্ছু মোটা খাবার খাইনি, জাস্ট চা, জল, কোল্ড ড্রিঙ্কস এইসব লিকুইড খাবারই খেয়েছি। তো চলো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আবার হাঁটা শুরু করব।
অবশেষে বন্ধুরা মায়ের মন্দিরের দর্শন পেলাম। তো সত্যি মনটা দেখে শান্তি হয়ে গেল, এতটা হাঁটা সার্থক হয়ে গেল জাস্ট এই মন্দিরটা দেখে। তো এখানে মন্দিরের এখানেই আছে লকার, যেখানে আমরা ব্যাগ, জুতো, ফোন, মানে জলের বোতলটাও অবধি নিয়ে যেতে দেবে না, সমস্ত কিছু রেখে তারপরে গিয়েছিলাম মায়ের দর্শনে। তো মায়ের দর্শন করে এসে তারপর তোমাদের সাথে দেখা করছি, আর দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। তো চলো গাইস, জয় মাতা দি বলে মায়ের সাথে দেখা করে এসে দেখা হচ্ছে। 2000 years later. বন্ধুরা কি বলবো তোমাদের, এতটা ভালো যে মাতা দর্শন পাবো আমরা জাস্ট ভাবিনি। তো পুরো লাইন ছিল না, ভিড় ছিল না, আমরা জাস্ট ফাঁকায় ফাঁকায় গিয়ে মাতাদির দর্শন করে এসেছি খুব ভালো করে। আর এইদিকে দেখো আমাদের চোখ মুখের কি অবস্থা, আর কিন্তু আমাদের মন পুরো সার্থক হয়ে গেছে, মানে শান্তি হয়ে গেছে বন্ধুরা। গাইস আমরা আসার সময় কিন্তু কিছুটা সিঁড়ি হয়েও নেমে এসেছি, আর এইদিকে এখন নিয়ে নিয়েছি নিম্বু পানি, আর এমনি তো পাহাড়ে এখানে দাম বেশিই নেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।